ডিয়ার ভিউয়ার, আপনাদের জন্য আজকে একটা টিউটোরিয়াল তৈরি করলাম। সেটা হচ্ছে যে আপনারা কিভাবে আই ব্যাংকিং করবেন, অর্থাৎ আই ব্যাংকিং কি। আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। কোন ব্যাংক থেকে আই ব্যাংকিং করতে পারবেন আমি আজকে আপনাদের দেখাচ্ছি। আমার যেহেতু ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি ইসলামী ব্যাংকের সবগুলো অ্যাকাউন্ট থেকে আই ব্যাংকিং করি, তাই আমি আজকে বিস্তারিত দেখাবো। তো প্রথমে আমি বলে দিচ্ছি আসলে আই ব্যাংকিংটা কীভাবে ওপেন করবেন। আই ব্যাংকিংটা হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে আপনি ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি ব্যাংকের ট্রানজ্যাকশান করতে পারবেন। অর্থাৎ ব্যাংকে ওনারা যে ট্রানজ্যাকশানগুলো করে সব ধরনের ট্রানজ্যাকশান করতে পারবেন। আমি সেটা নিচে বলছি। এটা আপনি কিভাবে ওপেন করবেন। এটার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করলে ওনারা আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনি খুব সহজে ট্রানজ্যাকশান করতে পারবেন। ইভেন এরপর বলে দিচ্ছি যে আপনি আই ব্যাংকিং দিয়ে কী কী করতে পারবেন। যেমন আই ব্যাংকিং দিয়ে আপনি হিউজ পরিমাণ ট্রানজ্যাকশান করতে পারবেন। আর সাপোজ আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। ইভেন এই ট্রান্সফার ব্যাংক আওয়ার না, যে কোনো সময় 24 ঘন্টা, এবং নন ব্যাংকিং আওয়ার শুক্রবার অথবা রাত 12টা 1টা 2টা, যখনই আপনার ইচ্ছা তখনই আপনি এটা ট্রানজ্যাকশান করতে পারবেন। আর যেমন এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রানজ্যাকশান করতে পারবেন। সাপোজ আপনার ইসলামী ব্যাংকের ঢাকা একটা ব্রাঞ্চ আছে, চিটাগং আছে, আপনি ঢাকা থেকে চিটাগং অন্য কারো ব্রাঞ্চে আপনি ট্রান্সফার করে দিলেন। ইভেন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে, এক ব্যাংক থেকে অন্য ব্যাংক, যেমন ইসলামী ব্যাংকে আপনি ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক থেকে যমুনা ব্যাংক, এবং প্রতিটা ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। আর এটার সময়টুকু খুবই কম। আপনি এটা ট্রান্সফার দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে, এবং অপর পাশ থেকে আপনি যে ব্যাংকে ট্রান্সফার করছেন ওইখান থেকে টাকাটা উইথড্র করে নিতে পারবে। এই ব্যাংকের মাধ্যমে আরও সুবিধা হচ্ছে, আপনি ব্যাংকে গিয়ে একটা স্টেটমেন্ট নিতে হবে না। আপনি বাসায় বসে আপনার ফোন থেকে আপনি ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে নিতে পারলেন। আপনি সারা বছর কী কী ট্রানজ্যাকশান করছেন, কী কী কাজ করছেন, আপনি প্রতিটা ট্রানজ্যাকশান এখানে দেখতে পাবেন। আপনি ব্যালেন্সটা মুহূর্তের ভিতরে চেক করতে পারবেন। ইভেন আপনার ডিপিএসটাকেও এই আই ব্যাংকিংয়ের আওতায় নিয়ে আসতে পারবেন। ফলে কি হবে, আপনার ডিপিএস এর আপনি ব্যালেন্সটা চেক করতে পারবেন, এবং ডিপিএস আপনি টাকাটাও ট্রান্সফার দিতে পারতেছেন অন্য আপনার আই ব্যাংকিং থেকে অন্য অ্যাকাউন্ট থেকে আর কি। তো ডিপিএস এর ব্যালেন্সটা চেক করা যাচ্ছে, এটা আমাদের জন্য এক্সট্রা একটা সুবিধা। মোবাইল রিচার্জ করতে পারতেছেন যে কোনো পরিমাণে, তারপর আপনি টিকিট পারচেস করতে পারতেছেন। অনেক কেনাকাটার ক্ষেত্রেও ই কমার্স করা যাচ্ছে আপনার আই ব্যাংকিং থেকে। আবার ইউটিলিটি বিল, আপনি গ্যাস বিল, কারেন্ট বিল, পানির বিল, বিভিন্ন ধরনের বিলগুলো আপনি ঘরে বসে এখান থেকে আপনি ট্রান্সফার করে দিয়ে দিতে পারছেন। আরও সুবিধাটা হচ্ছে আপনার চেক বই ইস্যু করতে পারবেন। আর আই ব্যাংকিং করলে আসলে চেক বইয়ের কোনো প্রয়োজনই হয় না। আপনি সামান্য পরিমাণ টাকা তোলার জন্য দেখা যাচ্ছে ব্যাংকে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে বসে থাকতে হয়, আপনার বাসা থেকে অনেক দূরে যেতে হয়, অথচ আপনি ঘরে বসে মুহূর্তের ভিতরে টাকাটা ট্রান্সফার করে দিতে পারলেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। তারপর আই ব্যাংকিংয়ে আসলে নিশ্চয়তা কেমন, যে এখানে কোনো রিস্ক আছে কিনা বা টাকা চুরি হয়ে যেতে পারে কিনা, আমি বলবো একদমই না। এখানে সবচেয়ে বেশি সুবিধা, ইভেন আপনার এটিএম কার্ড থেকেও সুবিধা বেশি। কিভাবে, এটিএম কার্ডের টাকা কিন্তু হয়ে যায় খুব সহজে। এটিএম কার্ডটা ডুপ্লিকেট করে বানিয়ে নেয় হ্যাকাররা, তখন টাকাটা তুলে নেয়। কিন্তু আই ব্যাংকিং এর সুবিধা হচ্ছে কি, আপনার আই ব্যাংকিং আপনাকে একটা ইউজার আইডি দিচ্ছে, আপনি ইউজার আইডি দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে ঢুকলেন, কিন্তু টাকা যখন আপনি ট্রান্সফার করতে যাবেন, টাকা ট্রান্সফার করার আগে আপনার মোবাইল নাম্বার একটা ভেরিফিকেশন কোড হবে। সেই কোডটা যখন আপনি ইনপুট করবেন, ইভেন এটা দেওয়ার পরেও আপনাকে একটা টিপিআইএন নাম্বার দিতে হবে ট্রান্সফারের জন্য, তারপর আপনার টাকাটা ট্রান্সফার হবে। সুতরাং কেউ যদি আপনার পিন কোড, পাসওয়ার্ড সব কিছু জেনেও যায়, কেউ টাকা ট্রান্সফার করতে পারবে না। কেন, সেখানে ভেরিফিকেশন করে ট্রানজ্যাকশন হচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি সিকিউরিটি, আমি এটার প্রতি খুব বেশি ট্রাস্টেড, আর আমি এখানে সবচেয়ে ট্রান্সফার করি। আমার সম্ভবত গত 1 বছরে আমি একটা টাকাও আমি চেকের মাধ্যমে উইথড্র করি নাই। আমি আই ব্যাংকিংয়ের মাধ্যমে অন্যজনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছি যাদের সাথে আমি লেনদেন করি। দ্বিতীয়ত আমি এটিএম কার্ডের মাধ্যমে টাকাটা উইথড্র করছি। শুধুমাত্র টাকাটা জমা দেওয়ার জন্য আমাকে ব্যাংকে যেতে হয়। টাকা তো আমাদের আসলে সব সময় জমা দিতে হয় না, তোলার জন্য বেশি সময় লাগে। আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল নিয়ে যাব কিভাবে আপনি ট্রানজ্যাকশানটা করবেন। সুতরাং আমার এখানে দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন, এবং অ্যাপস ছাড়াও আপনি গুগলে গিয়ে আই ব্যাংকিং, ইসলামের আই ব্যাংকিং পোর্টাল ওয়েবসাইটে আপনি এন্ট্রি করলে সেখান থেকেও আপনি আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি টাকা সেখান থেকে ট্রান্সফার করতে পারবেন। যেমন আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি সময়টা নষ্ট না করার জন্য আমি আপনাদেরকে সরাসরি এখান থেকে দেখাচ্ছি। আর আমার এখানে যেহেতু আমি আগে ট্রান্সফার করেছি, সেই জন্য আমার এখানে ইমেলটা আগে থেকে সেভ করে রাখছি সুবিধার থেকে। এখানে আমি শুধু পাসওয়ার্ডটা দিব। এখানে আমি ইমেল দিয়ে প্রবেশ করছি, এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এন্ট্রি করবো 17। আমি পাসওয়ার্ডটা দিলাম। আমি এখন
লগ ইনে ক্লিক করব। দেখেন আমি আমার প্রোফাইলে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করেছি। দেখেন এখানে কি কি অপশনগুলো আছে, অ্যাকাউন্ট সার্ভিস, রিচার্জ, ট্রান্সফার, ট্রান্সফার টু আদার ব্যাঙ্ক, অর্থাৎ এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার, ইউটিলিটি বিল, সব ধরনের বিল এখান থেকে দিতে পারেন। আমি প্রথমে আপনাকে অ্যাকাউন্ট সার্ভিসটা দেখাচ্ছি। দেখেন অ্যাকাউন্ট সার্ভিসে কি কি আছে, আমি অ্যাকাউন্ট সার্ভিসের অ্যাকাউন্ট ইনফরমেশনে চলে গেলাম। দেখেন এখানে আমার 1 2 3 4 5টা অ্যাকাউন্ট আছে। 5টা অ্যাকাউন্ট ইসলামে, এখানে 2টা ডিপিএস আছে, 2টা ডিপিএস, 3টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আমার 2টা সেভিংস অ্যাকাউন্ট, একটা কারেন্ট অ্যাকাউন্ট। আমি একই ইমেল দিয়ে সবগুলোকে একই আই ব্যাঙ্কিংয়ে একত্র করে নিয়েছি, যাতে আমি ইমেল দিয়ে ঢোকার সাথে সাথে আমার প্রতিটা ব্যাংকের আইডিগুলো শো করতেছে। যেমন এখানে আমি একটাতে আমার ডিপিএস আছে, ডিপিএস এর ব্যালেন্সটাও আমি দেখতে পেলাম, কত মাসের জমা দিয়েছি, কত মাসের জমা দিই নাই। ইভেন আই ব্যাঙ্ক থেকে আপনি খুব সহজে ডিপিএস এর টাকাটা ট্রান্সফার করে দিতে পারতেছেন, আপনি ব্যাংকে গিয়ে টাকাটা জমা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমি এখানে যেমন ক্লিক করলাম, আপনি দেখেন এখানে আমার অ্যাকাউন্ট ইনফরমেশন দেখাচ্ছে। আমি প্রথমে দেখাচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইটেল আমার নাম, তারপর লাস্টে দেখাচ্ছে যে আমি কত তারিখে ওপেন করছি, ওপেনিং ডেট কত, লাস্ট ডেট কত। ওকে, এভাবে প্রতিটা অ্যাকাউন্টে গেলে তাই। যেমন আমি একটা আবার ডিপিএসে দেখাচ্ছি, আমার ডিপিএসে কী শো করছে দেখেন, এটা আমার একটা ডিপিএস, আমি ডিপিএস নাম্বার, দেন হচ্ছে যে আমার নামে ডিপিএস, দে লাস্ট ডেট, আমি সর্বশেষে ডিপিএস কত তারিখে টাকা জমা দিয়েছি, এবং ওপেনিং ডেট, ম্যাচুরিটি ডেট কত সালে হবে। দেখেন এখানে ম্যাচুরিটি ডেটটা শো করতেছে। ইনস্টলমেন্ট, আমি ইনস্টলমেন্ট কত দিই, 5,000 টাকা দিয়ে ইনস্টলমেন্টটা এখানে শো করছে। তারপর নাম্বার অফ ইনস্টলমেন্ট, 14টা ইনস্টলমেন্ট করছে, সেটা দেখা যাচ্ছে। ডিউ ইনস্টলমেন্ট 2টা, দ্যাটস মিন আমাকে আরও 2টা ইনস্টলমেন্ট দিতে হবে, আমি 2টা ইনস্টলমেন্ট দিই নাই, আমাকে 10,000 টাকা 2টা ইনস্টলমেন্ট দিতে হবে। এটা হচ্ছে সুবিধা। তারপরে আমি গেলাম ব্যালেন্স ইনকোয়ারি। আমি ব্যালেন্স ইনকোয়ারি গেলে যে কোনো একটা অ্যাকাউন্টে গেলে আমার ব্যালেন্সটা শো করবে। যেমন আমি এটাতে দেখাচ্ছি, দেখেন আমার এখানে ব্যালেন্সটা কত আছে, অ্যাভেলেবেল ব্যালেন্স 7,321 টাকা, খুব সহজে অ্যাভেলেবেল ব্যালেন্স, এবং পূর্বেরটা দেখাচ্ছে ব্যালেন্সে, আমি এই ব্যালেন্সটা তুলতে পারবো। ওকে, তারপর আপনাদের দেখাচ্ছি যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট। দেখেন আমার অনেক সময় পুরো বছরের স্টেটমেন্টটা নেওয়ার জন্য ব্যাংকে যেতে হয়, আমার একটা স্টেটমেন্ট লাগবে, তাদের কাছ থেকে প্রিন্ট করে নিয়ে আসতে হয়। আমি প্রতিদিন আমার এখানে ঘরে বসে স্টেটমেন্টটা দেখতে পাবো। আমি আমার একটা স্টেটমেন্ট দেখাচ্ছি কয়েকদিনের। সাপোজ আজকে হচ্ছে 8/4/2020, আমি একদম প্রথম থেকে একটা দেখাই, সেটা হচ্ছে, এটা তো 20 সাল প্রথম থেকে, আচ্ছা জানুয়ারি থেকে দেখালাম আমি। দেখেন 1/1/2020, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে 8/4/2020 আমি সাবমিট দিলাম, আমার পুরো স্টেটমেন্ট শো করতেছে। দেখেন যে আমি কত টাকা ট্রানজ্যাকশান করছি, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স, কোন সময় কাকে দিছে সেটা ডিটেলস দেখাচ্ছি। ইভেন আমি যদি এখানে একটা ঘরে ক্লিক করি, দেখা যাচ্ছে ইনস্টলমেন্ট, আমি টাকাটা কীভাবে ট্রান্সফার করছি, কাকে দিচ্ছি, ব্যালেন্স কত ছিল, পার্টিকুলার কিসের মাধ্যমে দিয়েছিলাম, কোন অ্যাকাউন্টে দিছি, পুরো বিষয়টা এখানে শো করতেছে। সুতরাং এটা মেমোরেবল করা খুবই সহজ। আমার একটা ডিপিএস এর স্টেটমেন্ট দেখাই আপনাকে। আমার ডিপিএস এর স্টেটমেন্টটা দেখেন, আমি যে প্রতি মাসে কত টাকা ইনস্টল করছি, পুরো টাকাটা দেখাচ্ছে আমার ডিপিএসে 72,281 টাকা। ইভেন এখানে যে প্রফিটটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, যে এই দেখেন এখানে একটা প্রফিট 2,534 টাকা প্রফিট অ্যাড হয়েছে, এটার সাথে সাথে আমি দেখতে পেয়েছি, এবং ডিটেলস এখানে শো করছে, এই যে কত % হারে কখন টাকাটা ডিপোজিট হয়েছে, সাথে সাথে এটা আমি দেখতে পেয়েছি। এটা হচ্ছে আই ব্যাঙ্কিংয়ের সুবিধা। অ্যাকাউন্ট সামারি, যেমন অ্যাকাউন্ট সামারি হচ্ছে আমার টোটাল যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্সটা শো করতেছে। দেখেন উপর থেকে আমার 5টা অ্যাকাউন্ট, ডিপিএস এবং 2টা ডিপিএস, এবং হচ্ছে 3টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পুরোটা দেখাচ্ছে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, আমার টোটাল ব্যালেন্স নিচে পুরোটা দেখাচ্ছে। তারপরে হচ্ছে দেখেন ইস্যু চেক বই, আমি ব্যাংকে গিয়ে আমাকে চেক বই ইস্যু করতে হয়, সেখানে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, আমি ঘরে বসে চেক বই ইস্যু করে দিতে পারবো। যেমন আমি অ্যাকাউন্টে যদি ঢুকি, নাম্বার লিস্ট, কত পাতা চেক বই আবেদন করবো, সাপোজ আমি 20 পাতা, টিপিআইএন দিলে হয়ে যাবে। টিপিআইএনটা হয়েছে আমার একটা পিন কোড আছে, যে পিন কোডটা দিয়ে আমি টাকাটা ট্রান্সফার করি। তবে অ্যাকাউন্টে ঢোকার জন্য একটা পিন কোড, টাকা ট্রান্সফার করার জন্য আরেকটা পিন কোড, 2টা পিন কোড ব্যবহার করতে হয়, এটা আমাদের বেশি সিকিউরিটি। এখন যদি আমি আমার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি, দেখা যাচ্ছে সেটা ব্যাংকে গিয়ে সেটা জমা হবে, আর সাথে সাথে ওনারা আমার জন্য চেক বই তৈরি করবেন, ইভেন চেক বইটা আমাকে পাঠিয়ে দিতে পারবো, আমি যে কোনো ব্রাঞ্চের মাধ্যমে সেটা কালেক্ট করে নিতে পারবো। এটা আমি ঢুকলাম না, যেহেতু আমার চেক বইয়ের প্রয়োজন নাই। এই অপশনগুলোতে শেষ, আমি অন্য অপশনে যাচ্ছি। যেমন এখানে দেখেন অ্যাকাউন্ট সার্ভিসে আমরা এতক্ষণ দেখলাম আই রিচার্জ, আমার একটা অ্যাকাউন্টে আই রিচার্জ করে আপনাদের দেখাচ্ছি কত সহজে আই রিচার্জ করা যাচ্ছে। আমি এখানে আমার একটা নাম্বারে, সাপোজ গ্রামীণে 6 প্যাকেজ পোস্টপেড, কত টাকা আমি ট্রান্সফার করবো, আমি 100 টাকা, দেখেন
সাবমিট দিছি। আমি এখন অপারেটর আমি পাসওয়ার্ডটা দিব, টাকাটা চলে যাবে। দেখেন টাকাটা ট্রানজ্যাকশান হয়ে গেছে, এই যে শো করতেছে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। সো আমি হোমে চলে যাব। সো আইআরসিএসের অপশনটা দেখতে পেলেন, আই ট্রান্সফার। যেমন আই ট্রান্সফার হচ্ছে যে আমার ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার দেওয়া, ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট থেকে ডিপিএসে ট্রান্সফার দেওয়া। তো ইসলামী ব্যাংকের যে কোনো লেনদেন আপনি করতে পারবেন, এই লেনদেনটা যে কোনো সময় 24 ঘন্টা আপনি করতে পারবেন, খুবই সহজ। আমি আপনাদের একটা ট্রানজ্যাকশান করে দেখাচ্ছি, অর্থাৎ আমার এখানে 3টা অ্যাকাউন্ট আছে, আমি একটা অ্যাকাউন্ট থেকে আমার আরেকটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেখাচ্ছি। ধরেন আমার এই অ্যাকাউন্টে শো করতেছে 7321 টাকা আছে। ডেস্টিনেশন অ্যাকাউন্ট, আমি যে অ্যাকাউন্টে টাকা সেন্ড করব। দেখেন আমি আগে এখানে অনেকগুলো নাম্বার অ্যাকাউন্ট শো করতেছে যাদেরকে আমি টাকা পাঠাইতাম আর কি। আমি আমার নিজের একটা অ্যাকাউন্টে টাকা পাঠাবো, অ্যামাউন্ট আমি 500 টাকা সেন্ড করব। নোটটা হচ্ছে যে আমি আসলে কী জন্য টাকাটা ফাটাচ্ছি, আমি পরবর্তী যাতে দেখলে আমি বুঝতে পারি যে টাকাটা আমি কেন ফাটিয়েছিলাম। সাপোজ আমি দিলাম আমি ফ্যামিলির জন্য, এখানে এক করা আছে পারপাসটা কি, ফ্যামিলি মেনটেন্যান্স, আমার ফ্যামিলির জন্য দিলাম। আমার পারপাসটা যে কোনো এখান থেকে দেখে নিতে পারেন, অনেক ধরনের পারপাস আছে, যে কোনো একটা পারপাস ইন করলে সাবমিট। এখানে আমাকে শো করতেছে আমার সব কিছু ঠিক আছে কি না। সো আমি দেখতে পাচ্ছি এভরিথিং ইনফরমেশন ওকে। সো আমি দিলাম, সাবমিট দিলাম। দেখেন এখানে আমি যখন টাকাটা ট্রান্সফার করছি, এখানে টিপিআইএন এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, আমি আমার পাসওয়ার্ড দিলাম। দেন ওটিপিটা হচ্ছে যে আমার মোবাইল নাম্বারে একটা এখান থেকে এসএমএস গেছে, সেখানে কতগুলো নাম্বার দিয়েছে সেই নাম্বারটা এখানে ইনপুট করতে হবে, তাহলে টাকাটা ট্রান্সফার হবে। দেখেন এটা কত সিকিউর একটা ব্যাপার, যে কোনো রিস্ক নেই। অর্থাৎ আমার হাতে যে মোবাইলটা আছে আমি ওই মোবাইল থেকে এসএমএসটা দিব, অর্থাৎ আমার যে মোবাইল নাম্বারটা সেখানে ইনক্লুড করেছি এসএমএসের জন্য। সো আমার মোবাইলে একটা এসএমএস গেছে, সেটা আমার অন্য মোবাইলে। আমি এখানে এসএমএস দেখতে পাচ্ছি 593652, এই নাম্বারটা আমার মোবাইলে পাঠিয়েছে। এখন আমি যদি সাবমিট দিই টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। দেখেন আই ট্রান্সফার কমপ্লিট সাকসেসফুলি, প্লিজ চেক ইউর ইমেল ফর ডিটেলস। ইভেন আমার এই ভেরিফিকেশনটা আমার মেইলেও চলে গেছে, এই ট্রান্সফারটা আমার ওখানেও শো করতেছে। এখানে আরেকটা সুবিধা হচ্ছে কেউ যদি ভিন্ন কোনো ইয়া থেকে হ্যাক করার চেষ্টা করে, অন্য কোনো ডিভাইস থেকে প্রবেশ করার চেষ্টা করে, সাথে সাথে ওনারা এটা ব্লক করে দিবে। ইভেন আমার ইমেলে একটা মেসেজ চলে যাবে যে অমুক ডিভাইস থেকে আপনার এখানে কেউ অ্যাক্সেস করার চেষ্টা করতেছে। পূর্বের হোমে চলে যাব, হ্যাঁ, যেখানে আমি আই ট্রান্সফার করছি। দেখেন আমার এখানে আগে ব্যালেন্স কত ছিল, এখন এখান থেকে কত টাকা কেটে নিচ্ছে। দেখেন এখন 6815 টাকা আছে, আগে দিচ্ছিলেন 7000 কত টাকা জানি 300 কত টাকা ছিল। সুতরাং আপনি আই ট্রান্সফারটা কীভাবে করে দেখতে ফেলেন। তারপর আমি আপনাদের দেখাচ্ছি ট্রান্সফার টু আদার ব্যাঙ্ক। সাপোজ আমার এক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্কে, যমুনা ব্যাঙ্কে বা ঢাকা ব্যাঙ্কে আমি ট্রান্সফার করব। দেখেন ফান্ড ট্রান্সফার টাইপ, এখানে দুইটা পদ্ধতিতে ট্রান্সফার আছে। দেখেন একটা হচ্ছে ইএফটি চ্যানেল আর একটা হচ্ছে এনপিএসবি। আমি যদি ইএফটিতে ট্রান্সফার করে এটা ন্যানো সেকেন্ডে টাকাটা জমা হয়ে যাবে। ইভেন এই পদ্ধতিতে আমি 5 লাখ টাকারও বেশি ট্রানজ্যাকশান করতে পারবো। আর যেটা 5 লাখ টাকার কম বা 1 লাখ টাকার কম, সেটাকে এনপিএসবিতে ট্রান্সফার করতে হবে। আমি যদি ট্রান্সফার করি ফান্ড ট্রান্সফার টাইপ, সাপোজ ইএফটি দিলাম, এটা হচ্ছে রিসিভার অ্যাকাউন্ট। রিসিভার অ্যাকাউন্টটা কী হবে, দেখেন রিসিভার অ্যাকাউন্ট দিলাম, আমি এখানে সাবমিট দিব। তারপর অপশনটা আসে। এখন এখানে আমার আগে থেকে সেভ করা লাগে যে আমি কোন কোন অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করব। আমি সর্বোচ্চ 20টা অ্যাকাউন্টের ভিতরে টাকাটা ট্রান্সফার করতে পারবো। এরপর অতিরিক্ত কোনো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন হয়, তাহলে 20টা থেকে পূর্বের কয়েকটা অ্যাকাউন্ট ডিলিট করে দিতে হবে। সাপোজ আমি একটা যমুনা ব্যাংক ওয়াল কেমিক্যালের একটা অ্যাকাউন্ট, দেখেন এখানে দেওয়ার সাথে সাথে চলে গেছে ওয়াল কেমিক্যাল, যমুনা ব্যাংক, এই কোন ব্রাঞ্চে সব শো করতেছে রাউটিং নাম্বার। এখন যদি আমি এখানে অ্যামাউন্ট দিয়ে টাকা দিই, সাথে সাথে ওই ব্যাংকে টাকাটা জমা হয়ে যাবে। যেহেতু এটা অন্যজনের ব্যাংক, আমি এটা আসলে আপনাদের দেখাতে পারতেছি না। তো এখানে সাবমিট দিলে টাকাটা ট্রান্সফার হয়ে যায়, এটা খুবই সহজ। আর তারপর আসেন ইউটিলিটি বিল। ইউটিলিটি বিলে আপনি কী কী করতে পারবেন। ইউটিলিটি বিলে দেখেন আমার এই অ্যাকাউন্ট থেকে দিলাম, 3টা অ্যাকাউন্ট তো একসাথে শো করে, তখন তারা আস্কিং করে যে আপনি কোন অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করবেন। আমি ওই অ্যাকাউন্টটা ক্লিক করলাম, এখানে মিটার, ইলেকট্রিক বিটার,
তিতাস গ্যাস, কর্ণফুলী গ্যাস, হ্যাঁ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন, আপনি যে কোনোটাতে ঘরে বসে ট্রান্সফার করতে পারবেন। যেমন তিতাস গ্যাসে আপনি দিলাম, তিতাস গ্যাসে দিলে দেখা যাচ্ছে তাদের বিলিং অ্যাকাউন্ট আছে, আমার যে কাস্টমারের যে ইউজার আইডি আছে অ্যাকাউন্ট, আর তার বিল ক্যাটাগরি, আমি বিল ক্যাটাগরি কী দিব, ডোমেস্টিক, নন মিটার, মিটার আর কমার্শিয়াল কাস্টমার, এটা দেওয়ার পর সাবমিট করলে আমার টাকাটা এখান থেকে কেটে নিবে। সুতরাং আমাকে কষ্ট করে গিয়ে টাকাটা জমা দিতে হবে না। তো এইখানে ওয়াইম্যাক্স রিসার্চ, এটা যে ইন্টারনেটের আর কি, যাকে ওয়াইম্যাক্স আপনারা সবাই বুঝেন, এটা ইন্টারনেটের একটা প্যাকেজ ছিল। তো আপনি যদি যে কোনো সময় চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। ফাইন্ড ইসলামী ব্যাংক লিমিটেড, আপনি এখানে ক্লিক করলে ইসলামী ব্যাংক গুগল ম্যাপে আপনাকে ওই লোকেশনগুলোতে নিয়ে যাবে। তো আপনাদেরকে আজকে পুরোপুরি আমি দেখালাম, খুব সহজে ট্রান্সফার করতে পারবেন। আর যদি কোনো অপশন আপনাদের জানা থাকে প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ডিটেলস হেল্প করার চেষ্টা করব। এখানে আমি বলে রাখি আরেকটা সুবিধা হচ্ছে যে সাপোজ আপনি ব্যবসা করেন, ব্যবসা করলে দেখা যাচ্ছে আপনি ব্যাংকে গিয়ে টাকাটা ট্রান্সফার দেওয়া লাগতেছে, অথবা রাত্রে একজনকে আপনি টাকা পাঠানো লাগতেছে। ধরেন আপনি আপনার বাড়িতে আপনার ভাইকে টাকা পাঠাবেন, তার তোলার প্রয়োজন, আপনি টাকাটা তাকে ব্যাংকে ট্রান্সফার করে দিলেন, আপনি ওইখান থেকে এটিএম কার্ড দিয়ে টাকাটা তুলে নিতে পারলো 10টা, 11টা, 12টা, 1টা, যে কোনো সময়, আপনার যে কোনো বিপদের সময় এটা সুবিধা যে টাকাটা আপনি তুলে নিতে পারলেন। সুতরাং আমি মনে করি ব্যাংকিংয়ের গুরুত্ব অপরিসীম, কারণ এটা সময়টা নষ্ট করছে না। আরও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে ট্রান্সফার করলে কিন্তু সর্বনিম্ন টাকা কাটে। আপনার ধরেন 1-2 লাখ টাকা করলে আপনার 5 টাকা 10 টাকা এরকম আপনার কেটে নেয়, খুবই সামান্য পরিমাণ, ট্রান্সফার ফিটা খুবই কম। ইভেন যারা বিদেশে আছে তারাও কিন্তু খুব সহজে এর মধ্য দিয়ে টাকাটা ট্রান্সফার করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি আপনার ডিপিএস, আপনার 5টা 6টা 7টা ডিপিএস আছে, আপনি সবগুলো ডিপিএসে ব্যাংকে গিয়ে টাকাটা জমা দেওয়া লাগবে না, আপনার ব্যাংকিং থেকে টাকাটা ট্রান্সফার দিয়ে দিলেন, খুবই সহজ। আপনার মোবাইল রিচার্জ করে নিতে পারলেন, এটা আপনি খুব সহজ। আর বর্তমানে তো আরেকটা অপশন চালু করছে, যেমন আপনি ব্যাংকিং থেকে কিন্তু বিকাশেও টাকাটা ট্রান্সফার করে নিতে পারবেন। সাপোজ আপনি এমন একটা জায়গায় গেছেন, সেখানে ব্যাংক নাই, এটিএম বুথ না, টাকাটা কীভাবে তুলবেন? তাহলে আপনি টাকাটা যদি বিকাশের মাধ্যমে ট্রান্সফার করেন, আপনি বিকাশের যে কোনো ব্রাঞ্চ থেকে টাকাটা তুলে নিতে পারলেন, এটা আমাদের জন্য আরেকটা সুবিধা। তো সুতরাং আমার এই টিউটোরিয়াল থেকে আপনারা যদি উপকৃত হতে পারেন, উপকৃত ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।